যেটা হচ্ছে, অগ্নিমিত্রা পালের হয়ে আমি কোনো সাফাই গাইছি না, অগ্নিমিত্রা পালের হয়ে আমি কোনো অ্যাডভোকেসি করছি না, কিন্তু আমি বলছি যেটা হচ্ছে সেটা কিন্তু অগ্নিমিত্রা পাল বলেননি। যেটা হচ্ছে সেটা এটা নিয়ে নোংরামি হচ্ছে। এটা কারোর ব্যাখ্যার ভুল থাকতে পারে, তার অ্যাটিটিউডে ভুল থাকতে পারে, কিন্তু তাই নিয়ে উনি নেমে পড়বেন, তাই নিয়ে মমতা ব্যানার্জি নেমে পড়বেন? বাচ্চার দুধের কথা মনে পড়েছে এখন, বাচ্চার দুধের কথা মনে পড়ছে এখন। 26,000 মানুষের চাকরি খেয়ে কত বাচ্চার মুখের দুধ উনি কেড়েছেন সেটা মনে আছে? দেখুন, এই দুধ 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 শব্দটায় একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে। হ্যাঁ, দুধ মানে একটা শিশু শিশু গন্ধ আছে। হ্যাঁ, এইটা নিয়ে যে নোংরা রাজনীতি, এটা বন্ধ হোক। এটা নিয়ে নোংরা রাজনীতিটা বন্ধ হোক। যদি কেউ বলে থাকেন, যদি কেউ করে থাকেন কোন অন্যায়, যদি বাদ দিলাম, নিশ্চয়ই মানুষ তাকে তিরস্কার করবেন, কিন্তু রাজনীতিবিদরা যেভাবে তাকে নিয়ে রাজনৈতিক খেলা খেলতে নেমে পড়েছেন সেটা গ্রহণযোগ্য নয়। সজল ঘোষ যে কথাটা বললেন একদম সোজাসাপটা, আমারও কথাটা সেইটাই। এই যে অগ্নিমিত্রা পালকে নিয়ে যে রাজনীতিটা হচ্ছে, সারা মিডিয়া জুড়ে একটাই কথা, শিশুর দুধে লাথি, গরিব মানুষকে হেনস্থা ইত্যাদি প্রভৃতি। সমগ্র মিডিয়া জুড়ে কে বাদ নেই, কে বাদ আছে, সমগ্র সবাই মিলে লেগে পড়েছে অগ্নিমিত্রা পালকে নিয়ে। তিনি কি বলেছেন? হ্যাঁ, সজল ঘোষের কথা মতোই আমি বলছি। সজল ঘোষের কথা যেটা বললেন আমি সেটাতে সহমত পোষণ করি। অগ্নিমিত্রা পাল যে টোনে কথাটা বললেন, যে মেজাজে কথাটা বললেন, এটা উচিত হয়নি। একজন মিনিস্টার পাড়ার ঝগড়ুটে মহিলার মতো গিয়ে বলবেন এটা কি এটা কি দুধ গরম করার জায়গা? এইভাবে বলাটা শোভনীয় হলো না। আপনি মনে রাখবেন আপনি একজন মন্ত্রী, এটাকে লোকে ইস্যু বানাবে, সেটা আপনাকে বুঝতে হবে। শুধু রাজনীতি করে মন্ত্রী হলেই হবে না, মন্ত্রিত্বের কতগুলো গুণ থাকে সেগুলো আপনাকে মানতে হবে। তা সেইগুলো, এই ব্যাপারে আমি খুব একমত যে অগ্নিমিত্রার টোনটা বা অ্যাটিচিউডটা ভালো ছিল না। কিন্তু এটাও তো ঠিক যে ফুটপাথটা পরিষ্কার থাকবে, শহরটা পরিচ্ছন্ন থাকবে, একটা লোক অন্য রাজ্য থেকে এসে দেখবে যে হ্যাঁ, কলকাতা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শহর। একজন শিল্পপতি বিনিয়োগ করতে আসবেন, এসে দেখবেন যে এখানে আইন শৃঙ্খলার নিয়মিত পরিচ্ছন্নতা আছে, মানুষের সহযোগিতা আছে, এখানে সভ্য মানুষ বাস করে। এগুলো দেখবেন তো তারা। যদি কলকাতাকে উন্নত করতে হয় তাহলে আপনাকে এগুলো বাদ দিতে হবে। সেই কাজটাই করতে গেলেন অগ্নিমিত্রা, কিন্তু তার অ্যাটিচিউডটা ঠিক ছিল না। অর্থাৎ রাজনীতিটা শেখার বিষয়, তিনি সেটা শিখে উঠতে পারেননি। তিনি রাজনীতিতে নেমে পড়েছেন, বিজেপি করতে আরম্ভ করেছেন, তারপর যথারীতি প্রবল হাওয়ায় অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরে ক্ষমতায়ও চলে এসছেন। মানুষ বিজেপিকে, তৃণমূলকে দেখে বিরক্ত হয়ে বিজেপিকে ভোটটা দিয়েছে। এছাড়াও বিজেপির যে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা, এটার একটা প্রলোভন ছিল। কারণ বাঙালির ইদানিংকালে বাঙালি কেন, হয়তো সবাই সরাসরি টাকা পেতে খুব ভালোবাসে। বিনা পরিশ্রমে আমি টাকা পাচ্ছি, এটা কে না ভালোবাসবে? সকলেই ভালোবাসে। এই যে কারণটা, এই কারণগুলোর জন্য বিজেপি ক্ষমতায় এসছেন। অগ্নিমিত্রা যেন না ভাবেন যে আমার জন্য তিনি বিজেপি ক্ষমতায় এসছেন। তিনি ভালো করতে চাইছেন, করুন, কিন্তু তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী করুন। তা সজল যেটা বললেন তা নিয়ে ঘৃণ্য রাজনীতি যেটা হচ্ছে, এটা মোটেই কাম্য নয়। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন সবাই। কই মমতা ব্যানার্জিও তো কম অন্যায় করেননি। যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন অনশনে বসেছিলেন, কেউ তো তাকাননি তাদের দিকে, কেউ তো কথা বলেননি। 1 বছর 1.5 বছর ধরে তারা বসে আছেন অনশনে বা অনাহারে, না খেয়ে না দে। কত বাচ্চার মায়ের বুকের দুধ তিনি কেড়ে নিয়েছেন।
সেসব তো কথা তো কেউ বলছে না। অগ্নিমিত্রা পালকে নিয়ে সবাই মেতে উঠেছে। এই জঘন্য রাজনীতি না হওয়াই উচিত। জনগণ সেটা বুঝবেন। আমার মনে হয় সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেটা বুঝবেন, বুঝে সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। মিডিয়ার হাওয়ায় ভাসবেন না, কারণ বহু পেড মিডিয়া আছে যারা পয়সা নিয়ে সংবাদ প্রচার করে। তাদের থেকে একটু সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ।